সমস্যা আছে আর মানে মাত্র 4টি কিস্তি আছে। তারপরে ওকে বললাম যে বসো, তারপরে আমার মা আসলো, মার সাথে কথা বললো, বলার পর ওকে বললাম যে এই মাসে আমি ডাবল দিব 4 তারিখের পরে। ও বললো কি না আমি মানবো না। তখন আমি বলছি আমি কি কিডনি বিক্রি করে দেবো, আমি তো খাইতে পারি না বর্তমান, কিভাবে কিস্তি দেবো, 4টি আছে মাত্র। ওকে এইভাবে বললাম, তখন ও বললো কি দেহ বিক্রি করে দিতে হবে। তখন আমার বাবা ঘর থেকে বের হচ্ছে, হয়ে পর আমার বাবাকে ও মারতেছিল, তখন আমি মানে বাবাকে ধরছি, ও আমাকে এইভাবে ধাক্কাছে, আবার চওড়াইছে 2বার। এর বিচার আমি চাই, ন্যায্য বিচার চাই। এ তো অন্য মহিলার কাছে আরো এরকম করবে, প্রতিটা নারী সম্মান নিয়ে সিলিখানা করছে। ওকে ওকে কি করা উচিত আপনারা বলেন। এখন আমার আর কিছু বলার নাই। কয়টার দিকে উনি আসেন এখানে? 7টার পরে এসো, আমাদের বাড়ির ভিতরে মারধর করছে। এটা কেমন আইন? মানে রাত্রিবেলা কি এর আগেও কি নিতে আসছিল? সেটা আমি জানি না, কিন্তু ও আজকে আছে 7টার পরে আমার মারধর করছে আমাদের বাড়িতে, আর আমাকে বলছে দেহ বিক্রি করে কিস্তি দিতে হবে। এটা কোন ধরনের আইন? ও মাকে সম্মান দিতে জানে? ও তো একটা মায়ের সন্তান, নারী কিভাবে ও সম্মান করে, এটা বিচার আমি চাই। আর আমার কিছু বলার নাই। থানায় কি লিখিত কমপ্লেন করবেন? এখন দেখি আমরা কি করি। কতদিন আগে কিস্তি নিয়েছিলেন লোন? 2 বছর হয়ে গেছে, মাত্র 4টে কিস্তি। তাই এই মাসে আমাদের সমস্যা আছে। ওকে বলছে সমস্যা আছে ভাই, পরের মাসে আমি তোকে ডাবল দিব। ও বলছে যে দেহ বিক্রি করে কিস্তি দিতে হবে। এটা কোন ধরনের আইন? আমি এইটাই ওর কাছে শুনবো, এটা কোন ধরনের আইন? দেহ বিক্রি করে কিস্তি দিতে হয় তো প্রতিটা মাকে তাহলে দেহ বিক্রি করে কিস্তি দিতে হবে মহিলাকে? গায়ে হাত তুলছে 2বার। আমার বাবাকে মারছিল, আমি বাসাতে গিয়ে আমার গায়ে 2বার হাত তুলছে। ও মানে বাড়িতে এসে মারধর করে? বাড়ির ভিতরে মারধর করছে, বাড়ির ভিতরে একদম, বাড়ির ভিতরে একদম মারধর করছে। সম্মান দেয় বসো, ওকে সম্মান দিছিলাম আমরা প্রথমে। কি নাম আপনার? আমার নাম চন্দনা বর্মন। আপনাকেও ধাক্কা দিয়েছে? আমাকে 2বার আমার বাবাকে মারতে গিয়েছিল, আমি 2বার বাবাকে বাঁচাতে গেছি, ও আমাকে 2বার ধাক্কা দিছে, 2বার আবার চওড়াইছে একবার আমাকে।